ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার দিকে, কারণ সেখানে বাঘ আতঙ্ক যেন কিছুতেই কাটতে চাইছে না পাথর প্রতিমা এলাকায়। উপেন্দ্রনগর জঙ্গলে সেখানে বাঘের পায়ের ছাপ দেখে প্রথমে বিশ্বাস হয়নি এলাকাবাসীর যে এলাকায় হয়তো বাঘ থাকতে পারে, কিন্তু তারপরে বাঘের নদী পেরোনো দেখার পরেই কার্যত আতঙ্কে রয়েছে এলাকাবাসী। সেখানে তারা খবর দেয় বন দফতরকে এবং বন দফতর থেকে আধিকারিকরা আসেন বা কর্মীরা আসেন, এসে তারাও শোনেন বাঘের গর্জনের আওয়াজ জঙ্গল থেকে। যা ঘিরে কার্যত একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে পাথর প্রতিমা এলাকার যারা বাসিন্দা রয়েছে তাদের মনে, কারণ বিগত কয়েক মাস ধরে এই পাথর প্রতিমা এলাকা থেকে বাঘ আতঙ্ক যেন কাটতেই চাইছে না। সব মিলিয়ে আপডেট নেব, বিশ্বজিৎ নস্কর রয়েছে আমাদের প্রতিনিধি। বিশ্বজিতের কাছে অবশ্যই যাব, কিন্তু তার আগে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকাল থেকেই কার্যত বাঘ ধরার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, জাল লাগানো হচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু বন দপ্তরের কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট সচেষ্ট বাঘকে ধরতে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা এলাকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে উপেন্দ্রনগর জঙ্গলে আতঙ্কের সৃষ্টি হয়েছে, কারণ বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তার পাশাপাশি বাঘের গর্জন এবং বাঘের নদী পেরোনো দেখে সেখানে আতঙ্কেই রয়েছে সেখানকার সাধারণ বাসিন্দারা। বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, ইতিমধ্যেই বন দপ্তরের কর্মীরা এসে পৌঁছেছে। আপডেট নেব, বিশ্বজিৎ নস্কর টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি। বিশ্বজিৎ, দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমাতে যেন বাঘ আতঙ্ক কাটতেই চাইছে না, আবারও বাঘের আতঙ্ক সকাল থেকে শুরু। বন দপ্তরের কর্মীরা যারা রয়েছেন তারা পুরো বাঘ ধরার তোড়জোড় করছে, সব মিলিয়ে ঠিক কি আপডেট? দেখো নিশা, যেখানে বাঘের পায়ের ছাপ দেখে যেন বিশ্বাস হচ্ছিল না যে প্রকৃত কি বাঘ আসতে পারে এই এলাকায়, কিন্তু দেখো বেশ কয়েকদিন ধরে কিন্তু এই পাথর প্রতিমার বিভিন্ন যে আইল্যান্ড গুলো সেখানে কিন্তু বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু দেখো এখানে কিন্তু যেমন কিছুদিন আগে কুলতলিতে তার হচ্ছে কি সেই বাঘকে তারা নদী থেকে বার করে দেওয়া হয় তার দুদিনের মাথায়। দেখো এখানে দেখো যেখানে সেই জঙ্গলে দেখো বাঘের গর্জন এবং আশপাশের যে সমস্ত যে যারা হচ্ছে বাসিন্দারা তারা কিন্তু ভয় সেখান থেকে তারা বন দপ্তরকে খবর দেয়। বন দপ্তর দেখো সেই রাত্রেবেলা, গতকাল রাত্রেবেলা সমস্ত সেই এলাকায় নতুন নেট দিয়ে সেটা পুরোতে ঘেরা হয় এবং সেখানে একটা ছাগলের টোপও দেওয়া হয় বলে এটা জানা গিয়েছে। তবে দেখো 2 মাস ধরে চলছে এই দক্ষিণ বাঘের আতঙ্ক পাথর প্রতিমা এলাকায়। কখনো শ্রীধরনগর, কখনো সীতারামপুর, ইন্দ্রপুর, কখনো হচ্ছে গিয়ে রাঘলপুর ও উপেন্দ্রনগর। এখন বর্তমানে উপেন্দ্রনগরে এই এলাকা বাঘের ছাপ যেটা দেখতে পাচ্ছে, বন দপ্তরের কর্মীরা তারা কিন্তু নিশ্চিত হয়ে তারা কিন্তু সেখানে নেট দিয়ে এবং সেখানে তারা জঙ্গলে নেট দিয়ে এবং যে নদী থেকে বাঘ এসেছে তার অন্য জঙ্গল থেকে সেই সমস্ত জায়গায় কিন্তু তারা লঞ্চ নিয়ে তারা কিন্তু প্রহরার মতো রয়েছে এবং যাতে সেখানে তারা দেখছে যে কোন জায়গাটা বাঘটা রয়েছে সেইভাবে তারা কুলতলির মতো প্রসেসে তারা কিন্তু সেই বাঘটাকে তারা তাড়া করবে অথবা সেখানে একটা ছাগলের টোপ দেওয়া হবে। এইভাবে দেখো তারা কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গায় রয়েছে, তারা যেটা টেস্ট করে যেটা জানতে পেরেছে। তারা তো সময় গড়ালে জানা যাবে সেটা খাঁচায় পড়বে কিনা, সেটা সেই আবার তার নিজের ডেরায় চলে যাবে। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ।